আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ আশা করি ভালোই আছেন। তো আপনাদের সাথে আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে অ্যাডভান্স পেইড ৬ টা কোর্স, যেটা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যেমন Facebook এ বা YouTube এর মধ্যে ইউটিউবাররা Facebook এর মধ্যে পেজ, যারা বড়, বড় পেজ আছে, ফ্রিল্যান্সাররা আপনাকে টাকা দিয়ে পেইড ৳১৫,০০০, ৳২০,০০০ করে নিয়ে তারপরে আপনাকে Shopify রিলেটেড বা Facebook অ্যাডস বা ওয়ার্ডপ্রেস এগুলো শেখায়। কিন্তু আমি আজকে আপনাদেরকে একদম ফ্রিতে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বাধা হতে আমি যতটুকু পারি ততটুকু দিয়ে আমি কাজ করতেছি। তো আজকে ২ বছর ৩ বছর ধরে আজকে কাজ করতেছি। তো আমার কোনো প্রবলেম হয় নাই। তো আপনারাও হয়তো আশা করি এটা শিখতে, শিখতে আমার থেকেও ভালো শিখে ফেলবেন। তো সবাই একদম ফ্রি। কোনো টাকা নেওয়া হবে না। ইভেন আপনারা যদি কোনো হেল্প চান তাহলে আপনারা চাইলে আমার WhatsApp নাম্বারে মেসেজ করতে পারেন। আপনার WhatsApp নাম্বার লাগলে আপনি কমেন্ট করবেন। কমেন্টে আপনাকে WhatsApp নাম্বার দিয়ে দিব। তো কাজ ছাড়া কেউ মেসেজ বা ফোন দিবেন না। কারণ আমি একটু ব্যস্ত থাকা হয় তো তাই। তো যদি আপনি ধরেন যে আমি একটা ক্লাস করাইলাম, ওই ক্লাসের অ্যাডভান্স কোনো কিছু জানতে চান তাহলে তো আর সম্ভব না। আর যদি আপনি ধরেন যে কাজটা পারেন, সাহেবের সম্পর্কে আপনার আইডিয়া আছে, এরপরে আপনি কোথাও আটকে গেছেন, তখন আপনি আমাকে জিজ্ঞাসা করতেন পারেন যে, "ভাইয়া এখানের মধ্যে আমার এই প্রবলেমটা হইছে, আমি কিভাবে সলভ করতে পারি?" আমি যদি পারি, আমি কিন্তু সবকিছু পারি না। আমি যতটুকু পারি ততটুকু দিয়ে কাজ করি, ক্লায়েন্ট সন্তুষ্ট হয়। ঠিক আছে? তো আমি যতটুকু পারি ততটুকু নিয়ে আপনাদেরকে আ নিয়ে আগাবো। এখন আপনারা আমি ৩ বছর ধরে কাজ করতেছি। আমার Facebook পেজ আছে, ওইখানের মধ্যে আমার ক্লায়েন্টরা যে রিভিউ গুলা দিয়েছে সেগুলার স্ক্রিনশট গুলো আমরা পোস্ট করেছি। আপনি যদি চান তাহলে দেখে নিতে পারেন। তো Shopify কি জিনিস? ফ্রিল্যান্সার যারা আছে তারা অনেকেই জানে যে Shopify হলো যে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। ঠিক আছে? ই-কমার্স বলতে হলো যে কেনা-বেচা, যেমন দারাজ। তো Shopify দিয়ে মানে কারা ইউজ করে? বিভিন্ন ধরনের যারা আছে, বিজনেসম্যান আছে, তারা ইউজ করে। যেমন বাংলাদেশ থেকে এগুলা ইউজ করা যায় না। কারণটা হলো যে বাংলাদেশে PayPal নাই, Stripe নাই, যেগুলা আপনার Shopify তে সাপোর্ট করে। ঠিক আছে? তো USA তে করে, UK তে করে, ইভেন বাংলাদেশ ছাড়া ইন্ডিয়াতেও আ করে, পাকিস্তানেও করে। শুধুমাত্র বাংলাদেশে করা যাইতেছে না PayPal না থাকার কারণে। তো আমরা Shopify নিয়ে বিজনেস করব না। আমরা শুধু Shopify স্টোর খুলে দিব ক্লায়েন্টদের জন্য। ক্লায়েন্টরা স্টোরটা রান করবে। এরপরে ওরা ইনকাম করবে। আর আপনি শুধু স্টোরটা করে দেওয়ার জন্য যে পেমেন্টটা $১০০, $২০০, $৫০০ ওটা নিতে পারবেন। বুঝছেন? তো অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি চাইলে Shopify দিয়ে শুরু করতে পারেন। তো আমরা শুরু করি। Shopify মূলত আ ওয়েবসাইট হলো ২ টা। একটা হলো shopify.com, যেমন সার্চ দিলাম Shopify লিখে সার্চ দিলে একটা আছে shopify.com, এই যে ফ্রি ট্রায়াল লেখা আছে। এই যে দেখছেন সাইডে দিয়ে ফ্রি ট্রায়াল লেখা আছে। তো এটা হলো যে আপনার ক্লায়েন্টের জন্য, মানে যারা স্টোর নিয়ে বিজনেস করবে, স্টোর খুলে বিজনেস করবে, এটা তাদের জন্য। এখানে কোনো মানে ৩ দিনের ফ্রি ট্রায়াল আছে। আগে যতদিন দিত, এখন ৩ দিনের ফ্রি ট্রায়াল। আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। কিন্তু ৩ দিন পরে আপনার পেমেন্ট করে তারপরে আপনার স্টোরে অ্যাক্সেস নিতে হবে। তো আমরা যারা ফ্রিল্যান্সার তারা তো সবাই পেমেন্ট করতে পারবো না। তাই না? আমরা ফ্রিতে শিখবো। তো সম্পূর্ণ ফ্রি। আপনার কোনো একটা কিছুই কিনা লাগবে না। ঠিক আছে? তো আমরা এখানে সহায়ক পার্টনার লিখে সার্চ দিবা। বলছি না ২ টা? তো আরেকটা হলো সহায়ক পার্টনার। এ দেখেন লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে কিন্তু shopify.com পার্টনার লেখা উঠছে। তো ওইখানে ছিল ফ্রি ট্রায়াল, এখানে হয়েছে পার্টনার। তো আপনি এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে ভিতরে ঢুকবেন। ঢুকে সাইন আপ করবেন। যেহেতু আপনি নতুন, আপনার অ্যাকাউন্ট নাই, যাদের অ্যাকাউন্ট আছে তারা তো লগইন করতে পারেন। সাইন আপ করবেন। এখানে দেখেন অনেক রকমের সাইন আপ করা যায়। আপনি আ সহজটা করে ফেলবেন সাইন আপ উইথ গুগল। আমি কঠিনটা দেখায় দিই। সাইন আপ উইথ ইমেইল, যেগুলোর মধ্যে ইনফরমেশন দেওয়া লাগে। তো যারা পাকনামি করবেন তারা চাইলে সাইন আপ উইথ ইমেইলটা দিতে পারেন আমার মতো। তো দিয়ে দিই, ঠিক আছে? ইমেইলটা কি হবে আমার? ইমেইলটা দেখে নিই।
হ্যাঁ, মিজানুর রিমিল 16 এটাকে gmail.com। ঠিক আছে? তো দেখেন আমি দিয়ে দিলাম। আর এখানের মধ্যে যেকোনো একটা নাম দিলে হবে। এগুলো কোনো সমস্যা নাই। স্টোরের ক্ষেত্রে এগুলো আপনার প্রয়োজন পড়বে না। আপনি আপনার নাম দিতে পারেন। আমি আমার নাম দিলাম। পাসওয়ার্ড একটা দিবে আর ক্যারেক্টারের যেকোনো একটা পাসওয়ার্ড দিলে হয়। কিন্তু একটা কথা বলে রাখি, এটা যেহেতু সরকারি পার্টনার, এটা হলো যে আপনার ব্যক্তিগত। কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে আপনাকে স্টোর করিয়ে দেওয়ার জন্য, তখন যদি আপনি ওই survey.com থেকে করেন তাহলে এখানে একটা কোডিং পাসওয়ার্ড দিবেন 16 অক্ষর বা 20 অক্ষরের। 18 মানে 2-3 অক্ষর বা 8 অক্ষরের জিনিস হ্যাক করা একদম সহজ। কিন্তু অক্ষরটা যদি আপনার 20 ওয়ার্ড হয় বা 15 ওয়ার্ডের বেশি হয়, তখন এটা আর সহজে হ্যাক করা যায় না। তো চেষ্টা করবেন ক্লায়েন্ট যদি আপনাকে যদিও ক্লায়েন্ট আপনাদেরকে পাসওয়ার্ড দিবে না, ওরা বলবে যে অ্যাক্সেস দেওয়ার জন্য। তো অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় সেটা আপনাদেরকে ফিউচারে দেখায় দিব। ঠিক আছে? তো এখানের মধ্যে কথা না বাড়িয়ে এখানের মধ্যে দেখি ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন দিব। কারণ আমার জয়েন্ট এক্সিস্টিং নাই। ঠিক আছে? এখানের মধ্যে বিল্ডিং নিজ সাবজেক্ট ফর ক্লায়েন্ট বা এখানের মধ্যে যেকোনো একটা দিতে পারেন। আমি সবসময় প্রথমটা ইউজ করি। আর এখানের মধ্যে বাংলাদেশ রিজিয়ন আপনি চাইলে ইউএসও দিতে পারেন, সমস্যা নাই। তো এখানের মধ্যে বিজনেস নেম দিবেন। আ এখানের মধ্যে আপনি চাইলে নিজের নাম দিতে পারেন। মানে এটা হচ্ছে আপনার পার্টনার অ্যাকাউন্ট। এখানের মধ্যে যে নামটা দিবেন আপনার পার্টনার অ্যাকাউন্টে সেই নাম হবে। তো আমার পার্টনার অ্যাকাউন্ট আমার নামে থাক ধরুন। ঠিক আছে? জব টাইটেল ফ্রিল্যান্সার দিয়ে দিই। ফ্রিল্যান্সার অ্যাড্রেস আমারটা দিয়ে দিই। বজরা আ এর অ্যাড্রেস 2 টা কিন্তু অপশনাল। অপশনাল গুলা দেওয়ার দরকার নাই। ঠিক আছে? তো সিটি দিবেন। আপনার ইচ্ছা আপনি যেটা দেন। চিটাগং। আ এটার জিপ কোড কি জানি না। আমি আন্দাজে একটা দিয়ে দিই। ৩৮৪ তো নিয়ম টিমিং এমনি প্রোফাইল লাগলে এই যে অপশনাল লেখা আছে লাগবে না। ঠিক আছে? আর ফোন নাম্বারটা যেহেতু অপশনাল নাই, এই যে আমার ফোন নাম্বারটা এটা নিয়ে নেন। যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। 09836069649। ঠিক আছে? তো ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন দিয়ে দিই। ক্রিয়েটই হতেছে। এটা হবে আপনার পার্টনার অ্যাকাউন্ট। এখনো কিন্তু আমরা স্টোর খুলি নাই। ভেরিফিকেশন কোড আসছে। এখন আমরা জিমেইলে দেখি যে হ্যাঁ, জিমেইলের মধ্যে ভেরিফিকেশন আসছে। এখানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। অটো ভেরিফাই হয়ে যাবে। অনেক সহজ। সলভও অনেক সহজ। আপনারা করতে পারলে অনেক সহজ। এখানে বিল অফ দিবেন অথবা এখান থেকেও স্টার্ট করতে পারেন। তো আমাদের এখানে কোনো কাজ নাই। ঠিক আছে? এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো কাজ নাই। শুধু স্টোরস যে অপশনটা আছে এই অপশনটা এটার মধ্যে আমার কাজ আছে। পে আউট, সাপোর্ট, প্রোডাক্ট এগুলো আপনার কোনো প্রয়োজনই না শেখা। ঠিক আছে? সেটিংস এর মধ্যে গেলে হয়তো টু ফ্যাক্টর অন করতে বলবে। এই যে ইমেজ একটা এড করতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন। এগুলার কোনো প্রয়োজন পড়ে না। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। টু ফ্যাক্টর টা অন করে রাখবেন এটার প্রয়োজন আছে। আর বাকিগুলা আপনি ইচ্ছা। ঠিক আছে? তো এখানে আমাদের ২ টা অপশন দিতেছি আমরা। একটা হলো যে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর আরেকটা হলো যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর ম্যানেজ বাই ক্লায়েন্ট। ঠিক আছে? এটা হলো যে আপনার ক্লায়েন্টের যে স্টোরটা আছে, ক্লায়েন্ট যে স্টোরটা ইয়ে করে, ওইখানে ওর স্টোরটার কাজ করতে হলে তারপর অ্যাক্সেস লাগবে, তাই না? তো অ্যাক্সেস নেওয়ার জন্য এখান থেকে রিকোয়েস্ট দেওয়া লাগছে। তো এটা 3 ডট আকারে পড়া শো করবে। এখন কিছু নাই তো এজন্য বড় করে দেখাইতেছে। তো আমরা তো ক্লায়েন্টের স্টোর আমাদের কাছে নাই। আমরা এখন শিখতেছি। তো আমরা ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে যাই। দেখেন এখানের মধ্যে কিছু অপশন আছে। ক্রিয়েট স্টোর ফর আ ক্লায়েন্ট, ক্রিয়েট স্টোর টু টেস্টেবিলিটি যেকোনো একটা দিলে হয়। এটা কোনো প্যারা নেই। তো এটা আর দেখি স্টোর নেম। স্টোর নেম এখানে ইউআরএল উইল বি অটো জেনারেটেড বেসড অন দ্য স্টোর নেম। ঠিক আছে? এটার মানে হলো যে আপনার যে ইউআরএল বলতে এগুলা বোঝায়। ঠিক আছে? তো এখানে দেখেন একটা হলো partnersahiba.com আরেকটা হলো যে mailgoogle.com আরেকটা partnersahiba.com। ঠিক আছে? এই ৩ মানে ২ টাই ধরেন যে এটা বাদ। তো এই তো এগুলো হলো ইউআরএল। এখন এখানের মধ্যে যে নামটা দিব সে নামটা
আপনার ইউআরএল হিসাবে অ্যাড হবে। এখন আমি যদি এখানের মধ্যে আ কি দিব? একটা ইউনিক নাম দিই, হ্যাঁ? আ বেবি অ্যান্ড মম শপ। আ এটা কোনো ইনি পেল না। তারপরে মাদার ডেয়ারি। হ্যাঁ, মাদাকা আছে। তো দেখেন এখানে কিন্তু স্পেস দেওয়া যায় না। বুঝছেন? স্পেস দিলেও আপনার এই যে এরকম একটা চিহ্ন চলে আসবে। মানে আ হাইফেন না কি বলে এটাকে? তো আমাদের স্পেসের কোনো দরকার নাই। ঠিক আছে? আমরা স্পেস দিব না। স্পেস দিলে পরে দিব। পরে কোথায় দিতে হবে সেটা আপনাকে দেখায় দিব। আর হোয়ার ইজ দিস বিজনেস লোকেশন? এটা আমাকে ওইখান থেকে দিতেছে, ওইখান থেকে ম্যানুয়ালি চলে আসছে অটোমেটিক্যালি। তো আমি ধরেন যে বাংলাদেশে আছি কিন্তু আমি বিজনেস করতে চাই কোথায়? ইউএসএ তে, ইউনাইটেড স্টেটস এ। তো আমি কি করব? এখানের মধ্যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে ফেলবো। আর হোয়ার উড ইউর ক্লায়েন্ট লাইক টু সেল? ক্লায়েন্ট কোথায় সেল করতে চায়? অনলাইনে। তাই না? এটা তো একটা অনলাইন ওয়েবসাইট। আর নো দিয়ে দিই এখানের মধ্যে। কারণ ক্লায়েন্টের কোনো অ্যানাদার প্ল্যাটফর্ম নাই। থাকলেও বা আমাদের কি আসে যায়। তো দেখেন স্টোর ক্রেডিট হচ্ছে এটাকে বলে একটা পার্টনার অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট নিউ পার্টনার অ্যাকাউন্ট। তো আমাদের একটা দিয়ে হয়ে যাবে। একটা দিয়ে আমরা আনলিমিটেড স্টোর অ্যাক্সেস করতে পারবো, আনলিমিটেড স্টোর খুলতে পারবো। কোনো প্যারা হবে না। ঠিক আছে? তো আমরা কেন শুধু আরেকটা পার্টনার অ্যাকাউন্ট খুলতে যাবো? কোনো দরকার নেই। আপনি চাইলে ১,০০০ টা পার্টনার অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তো ক্রোমিয়ামে এটা একটু প্রবলেম দেয়। আমি ফায়ারফক্সে কাজ করে থাকি মূলত। ক্রোমেও কাজ করা যায়। তো ক্রোমিয়ামে কেন জানি প্রবলেম দিতেছে। তো আমি ক্রোমিয়ামে এর নেক্সট থেকে ক্রোমিয়ামে কোনো কিছু দেখাবো না। ক্রোমিয়ামে আরেকটা প্রবলেম দেয় সেটা কি আপনাকে দেখায় কি? আ যেহেতু এটা পাসওয়ার্ড প্রটেক্টেড। আচ্ছা আপনি তো বলা হয়নি। তো shopify.com আর Shopify পার্টনারের মধ্যে কি পার্থক্য? কারণ আমরা যে চাইলে এখানের মধ্যেও স্টোর খুলে সেল করতে পারি। না, এটা হবে না। কারণ Shopify হলো যে একটা পেইড প্ল্যাটফর্ম। একটা মাসে আপনার Shopify কে একটা অ্যামাউন্ট দেওয়া লাগে। দিয়ে যে প্যাকেজটা লাগবে সেই প্যাকেজটা নিয়ে অ্যামাউন্ট কেনা লাগে। তারপরে মানুষ ইউজ করে কারণ ওনাদের লাভ হচ্ছে এজন্য। তো Shopify পার্টনারটা হলো যে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে। এখানের মধ্যে আমরা কোনো কিছু বাই বা সেল করতে পারবো না। সেল করতে হলে আমাদের প্যাকেজিং কিনতে হবে। তো ওটা কিনলে ওটা অটোমেটিক্যালি Shopify.com এ চলে যাবে। ঠিক আছে? অনলাইন স্টোরে চলে যাবে। তো আমাদের এই স্টোরটা যে স্টোরটা আমরা এখন প্র্যাকটিস করব সেটা আমাদের যদি কাউকে দেখাতে হয়, তাহলে এই যে প্রেফারেন্স এ গিয়ে পাসওয়ার্ড একটা আছে। আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারবেন। আমি 2 দিলাম, 2 দিয়ে চেঞ্জ করে সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে? আর বাকিগুলা পরে দেখাবো। তো আমাদের এখন কোথায় কাজ আছে? আজকে কোনো কিছু তেমন দেখাবো না। শুধু স্টোর ক্রেডটা দেখাইছি। তো দেখেন অর্ডারে আমাদের কোনো কাজ নাই। হোমের মধ্যেও আমাদের কোনো কাজ নাই। প্রোডাক্টে আমাদের কাজ আছে। ক্লায়েন্ট যদি বলে প্রোডাক্ট এড করতে ম্যানুয়ালি প্রোডাক্ট এড করবেন। ক্লায়েন্ট যদি বলে ড্রপ শিপিং প্রোডাক্ট এড করতে সেটাও এড করবেন। এরপরে কালেকশন পেজ, ঠিক আছে? কালেকশন এড করতে হবে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী। এগুলো আপনাদেরকে ফিচারে দেখানো হবে। ইনভেন্টরির কোনো প্রয়োজন নাই আমাদের। এটারও প্রয়োজন নাই, ট্রান্সফারের প্রয়োজন নাই। গিফট কার্ড বলতে কি বোঝায়? গুগল প্লে কার্ড যেগুলা আপনারা হয়তো কোনো না কোনোদিন কিনেই থাকছেন। যারা অনলাইনে গেমস খেলেন বা প্লে স্টোর থেকে কোনো কিছু কিনে থাকেন তো গিফট কার্ড সম্পর্কে আপনাদের আইডিয়া থাকার কথা। গুগল প্লে কার্ড, অ্যামাজন গিফট কার্ড। তো এগুলার জন্য এই এবা এ আপনার একটা জিনিস আপনি চাইলে এখান থেকে গিফট কার্ড ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এটাও পরে দেখানো হবে। এরপরে কাস্টমারের ক্ষেত্রে আমাদের কোনো কাজ নাই, মার্কেটিং এ আমাদের কোনো কাজ নাই। আ ডিসকাউন্ট যদি আপনি কোনো ডিসকাউন্ট রাখতে চান, সেখানে একটা ডিসকাউন্ট রাখা যায়। এটা যদি প্রয়োজন পড়ে, আপনারা যদি বলেন তাহলে দেখাবো। ডিসকাউন্টের আমার প্রয়োজন পড়ে না। মাঝে মধ্যে ধরেন ১,০০০ এর মধ্যে ২-৩ টা বায়ার আসে। কনটেন্টের মধ্যে আছে মেটা অবজেক্ট মূলত আমি ইউজ করি নাই কখনো, ইউজ করি না। অনেকে ইউজ করে। তো আপনার প্রয়োজন হলে আপনি অনেকের ইউটিউবের মধ্যে ভিডিও দিছে ওগুলো পারলে দেখে নিতে পারবেন।
আমার প্রয়োজন হয় না, আমি কখনো শিখিও নেই, ইউজও করিনি। তো এরপরে ফাইলস হলো যে আপনার মূলত এপ স্টোরের মধ্যে যত রকমের কাজ করবেন, প্রোডাক্ট ইমেজ, এরপরে ভিডিও অথবা আপনি কোনো সেকশনের মধ্যে একটা ভিডিও এড করবেন, সবগুলো এসে এখানে জমা হবে। ঠিক আছে? আপনি আবার এখান থেকে করে দেখেন আপলোড ফাইলস অপশন আছে ২ জায়গার মধ্যে। এখানেও আছে, ওইখানেও আছে। তো এখান থেকেও চাইলে ভিডিও আপলোড করতে পারেন কিংবা ফাইল আপ করতে পারেন, তো ওগুলা আবার আপনার দেখাবে। আর যখন আপনি কোনো সেকশনের মধ্যে কোনো কিছু এড করতে পারেন বা প্রোডাক্ট এড করতে যাবেন, তো তখন দেখাবে। ধরেন এখানে আমাদের আপলোড দিলে ডাইরেক্ট শো করতেছে আপাতত। হ্যাঁ, এখান থেকে দেখাবে। এই যে এখানের মধ্যে দেখাবে আপনি ওইখানের মধ্যে যত রকমের ইমেজ আছে, ভিডিও আছে সব এখানে দেখাবে। তো এরপরে কনটেন্টের মধ্যে আর কি আছে ব্লগ ও মেনু আছে, ঠিক আছে? মেনু হলো যে আপনার হেডার সেকশন, ওগুলা পরে দেখাবো আমি নেক্সট ভিডিওতে। ব্লগ ব্লগ মূলত আপনার প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে, যেমন ধরেন যে আপনার প্রোডাক্টটা ইউজ করলে কেমন ফায়দা হবে বা প্রোডাক্টটা ইউজ করলে মানুষ কীরকম খুশি আছে ওগুলা সম্পর্কে বলা। তো ব্লগ তেমন ছোটোখাটো ইউজাররা, সেলাররা এগুলো ইউজ করে না। যারা বড় ধরনের স্টোর বানাচ্ছে $500, $1000 তারা ব্লগটা ইউজ করে থাকে। এরপরে মার্কেটে আমাদের কোনো কাজ নাই, ফিন্যান্সেও আমাদের কোনো কাজ নাই, অ্যানালাইটিক্সেও আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে? অনলাইন স্টোর এখানের মধ্যে সব কাজ হলো আমাদের এখানের মধ্যে। তো এই যে এখানের মধ্যে একটা ফ্রি থিম, একটা না আরও মূলত আপনার ৫-৬টা ফ্রি থিম দিয়ে দেয়। আপনি চাইলে এখান থেকে এড করতে পারবেন। যেগুলোতে কোনো প্রাইস লাগা নেই, ওগুলা চাইলে এড করতে পারবেন। ভিজিট থিমের মধ্যে আরও থিম পাবেন। আর যেগুলোতে প্রাইস দেওয়া আছে ওগুলাতে ডেমো হিসেবে ইউজ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু আপনি ওগুলা প্রিমিয়াম যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন ইউজ করতে পারবেন না। এগুলা কিন্তু ক্লায়েন্টের কাজের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। আর পেজেসের হলো যে আপনার স্টোর সম্পর্কে অ্যাবাউট আস, কনট্যাক্ট পেজ, কেউ যদি আপনার সাথে কনট্যাক্ট করতে চায়, কনট্যাক্ট পেজ, এফএকিউ পেজ আছে। আপনার স্টোর সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে ওই এফএকিউ দেখে নিবে। এরপরে আপনার স্টোরি বলা যাবে, অ্যাবাউট আস এর করে আপনার স্টোরটা কেন আপনি মানে বড় করছেন, স্টোরটা কেন আপনি প্রোডাক্টগুলা সেল করতেছেন, এগুলো সম্পর্কে। ধরেন আরও অনেক কিছু আছে পেজেসের মধ্যে এড করা যায়, আস্তে, আস্তে বুঝবেন। প্রিফারেন্স যেটা আছে সেটাতে মনে হয় একবার দেখাইছি যে এখানে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। আর এসইওর কিছু কাজ আছে সেটা কাগজগুলো দেখাবো আপনাদেরকে। আর এগুলা ছাড়া আর কি। আর ডোমেইনটা একটু করে দিই। ডোমেইন দেখেন এখানে আমাদের বেবি অ্যান্ড মাদার সব লেখা আছে, ঠিক আছে? মাদার শপ .মাইনস আপনি যদি এটা পছন্দ না হয়, আপনি ভুলে একটা ডোমেইন লিঙ্ক দিয়ে দিয়েছেন, আপনি এটা চেঞ্জ করবেন। চেঞ্জ করলে এখান থেকে যেকোনো একটা লিখে দিতে পারেন। বেবি অ্যান্ড মাদার লাভ, ঠিক আছে? আমি সব দিব না, লাভ দিব। এটা অ্যাভেলেবল আছে যেহেতু, তো এটা আপনার অ্যাড হবে। ঠিক আছে? তো লিঙ্ক এখন দোনোটাই ইউজ হবে। রিফ্রেশ দিই। হ্যাঁ, দেখেন এটা চলে আসছে মাদার, এটা প্রাইমারি, যেটা আমাদের প্রাইমারি লেখা থাকবে নিচের মধ্যে ওটাই আপনার এখানে দেখাবে। যে মাদার শপের জায়গায় এখন লাভ দেখাবে কিছুক্ষণ পরে, এখন দেখাবে না, কিছুক্ষণ পরে দেখাবে হয়তো। ভিউ করলে দেখাবে এই যে মাদার লাভ চলে আসছে, বুঝছেন? তো আপনি চাইলে আবার আগেরটাও দিতে পারবেন, আগেরটাও প্রাইমারি করে দিলে আগেরটাও শো করবে। কিন্তু একটা মজার বিষয় হলো যে আপনি দোনোটা দিয়েই স্টোরের মধ্যে ঢুকতে পারবেন। এটা দিয়েও ঢুকতে পারবেন, এটা দিয়ে ঢুকতে পারবেন, বুঝছেন? কিন্তু শো করবে এটা যেটা প্রাইমারি আছে সেটা এখানে শো করবে। আর আপনার ওইখানের মধ্যে বেবি মাদার শপ নাম যেটা আছে মিলে রেখেছিলেন না? তো আমি এখানের মধ্যে আ হয়তো আপনার এটা কাটিং গেছে এখানের মধ্যে বেবি এন্ড মাদার নতুন করে আবার আ এডিট করছি। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এডিট করলে আপনার লিঙ্কে আর কোনো প্রবলেম হবে না, চেঞ্জ হবে না। ওইখানে চেঞ্জ করতে গেলে আপনার এখানের মধ্যে বেবির পরে দিয়ে একটা কমা চলে আসে, এন্ড এর পরে দিয়ে কমা চলে আসে। ঠিক আছে? তো এতটুকুই। এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে থিম থেকে কাস্টমাইজেশন করা হয়, কিভাবে প্রোডাক্ট এড করা হয়, ইভেন কনটেন্টের মধ্যে মেনু কিভাবে এড করা হয়, ইভেন ফাইলগুলো এখানে
জমা হয়েছে কিনা এগুলোও দেখবো, ঠিক আছে? আর একটা বিষয় বলে দিই, কিছু 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 না, আমি শুধু ক্রোমিয়ামের মধ্যে দেখছি যে ক্রোমিয়াম আমি এখন ইউজ করতেছি ভিডিও বানানোর জন্য। হঠাৎ করে একটা জিনিস চেক করে দেখলাম যে কাস্টমাইজেশনে গেলে এখানে আমার একটা পাসওয়ার্ড লেখা থাকে। আমার পাসওয়ার্ড কত ছিল 2, আমি 2 দিলাম, তারপরে পেজটা রিলোড হয়েও রিলোড হয়নি, 2 দিলাম রিলোড হয়ে রিলোড হয়নি। তো এটা কিন্তু সরিবার কোনো প্রবলেম না, এটাও হলো যে আপনার এই ব্রাউজারের প্রবলেম, ঠিক আছে? তো নেক্সট ভিডিও থেকে আমরা চেষ্টা করব ফায়ারফক্সের মধ্যে কাজ করার। আপনার তো ফায়ারফক্সে এরকম কোনো প্রবলেম দেয় না, আপনি চাইলে ক্রমে ফায়ারফক্সে কাজ করতে পারেন, কোনো প্রবলেম দেয় না। যদি আপনার কোনো ব্রাউজারে প্রবলেম দেয় এরকম পাসওয়ার্ডের জন্য আপনি ঢুকতে পারতেছেন না, তখন আপনি ব্রাউজার চেঞ্জ করে ফেলবেন এডিটিং এর ক্ষেত্রে। আর এমনিতে যদি আপনি কাউকে ধরেন এডিটিং করলেন, আপনি কাউকে মানে স্টোরটা দেখাতে চাইছেন, তাহলে ওকে এই প্রেফারেন্সে গিয়ে পাসওয়ার্ডটা ওকে দিতে হবে। ওই যখন লিঙ্ক লিখে, যেমন ধরেন যে আমি এই যে এখানে আমাদের পাসওয়ার্ডটা আছে না, এরকম পাসওয়ার্ডের একটা অপশন থাকবে আর টুল দিবেন শেষ, স্টোরের মধ্যে ঢুকাই দিবে, দেখছেন? তো বেশি কথা না বাড়াই, আজকের এত পর্যন্ত। আপনি চাইলে নেক্সট ভিডিওর জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব জলদি আমরা নেক্সট ভিডিও আপলোড করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।